হাই গাইস, গুড আফটারনুন। আশা করি তোমরা সব ভালোই আছো, আমিও অনেক ভালো আছি। আজকে তোমরা ভাবছো আমরা কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি গঙ্গায়। ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো, স্কিপ করো না কেউ, পুরো ভিডিওটা দেখো। আর গঙ্গায় চলে যাচ্ছি আমি, দিদি, জিজু, মানুষোনা, মা আর বোন পেছনের গাড়িতে আসছে। আমরা সবাই মিলে মজা করতে করতে যাচ্ছি আর প্রচণ্ড আনন্দ করছি। আজকে এত আনন্দ করছি বলার মতো না। আর গঙ্গায় যেতে না খুব ভাল লাগে, গঙ্গায় স্নান করতে তো প্রচণ্ড ভাল লাগে। আমি ভাবছি কখন গঙ্গায় যেয়ে ঝাঁপাবো। আর এদিকে বোন দেখো লাস্টে পড়ে গেছে। আমি বলছি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, আমি কিন্তু চিল্লি চিল্লি বলছি তাড়াতাড়ি আয়, ওকে সামনে যেতে বলছি, যেহেতু আমি সামনে আয়। আর এখানে দেখো এসে কিন্তু একদম রাস্তা এত জ্যাম বলার মতন না। আর এখানে গেটও পড়ে গেছে, এখানে গেট পড়ে গেছে। বোনকে বলছি আয় সামনে আয়, পাশে আয়। আর তারপর গেট খুলে গেছে এদিকে। তারপর চলে যাচ্ছি গঙ্গার। আর গঙ্গায় যেতে যেতে প্রচণ্ড মজা করতে করতে যাচ্ছি। এদিকে দিদিও হাসছে, মানুষজনও হাসছে, সবাই হাসছে। আমি পুরোটা নিতে পারছি না ওদের। আমি যেহেতু এক হাত দিয়ে ভিডিও করছি আর সবাইকে দেখাতে পারছি না, এত হাসছি বলার মতন না। হাসতে হাসতে যাচ্ছি। আর জানো সামনে দিয়ে একটা হেলিকপ্টার চলে গেল। আমি এতটা মিস করলাম যে তখন ক্যামেরাটা অন ছিল না। আমি তোমাদের দেখাবো বলে এতটা মিস করলাম। এত নিচুতে হেলিকপ্টারটা যাচ্ছে বলার মতন না, প্রচুর নিচুতে যাচ্ছে। একদম মনে হয় হাত বাড়ালে হেলিকপ্টারকে ধরতে পারবো। নিচুতে যায় সব সময়, তোমাদের ভাবি শেয়ার করবো একটু, এত নিচুতে যায়। আর তখন না ভিডিওটা আমার অন ছিল না, না অবশ্যই তোমাদের দেখাতাম। হাত বাড়ালে পুরো হেলিকপ্টার মনে হয় ধরা যাবে, এত নিচু যাচ্ছিলো আমার। তো তখন আমি ভাবছি কেন যে ফোনে আমার যেহেতু আমার বোনের স্ক্রিনে দেওয়া পাসওয়ার্ড, ওই জন্য আমি আর অন করতে পারিনি ফট করে। আর আমার যদি ইয়ে থাকতো, ফিন থাকতো তাহলে ভালো হতো, তাহলে ফট করে খুলে ফট করে করা যেত। যেহেতু আমার ফিঙ্গারপ্রিন্ট নেই তাই আমি দেখাতে পারিনি। তারপর আমি না প্রচণ্ড আমার বোনকে গাল দিতে দিতে যাচ্ছিলাম, ধর ও শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখেছে, আমি কিছুতে তুলতে পারলাম না। তারপরে কিছুক্ষণ গাল দিতে দিতে আবার হাসতে হাসতে আবার যাচ্ছি গঙ্গায় যাচ্ছি। আর প্রচণ্ড মজা করছি, রাস্তা তো পুরাচ্ছেই না। আমি ভাবছি কখন যাব গঙ্গায়, কখন যাব। আর দেখো পুরো রাস্তায় আমি কিন্তু ভিডিও করেছি। আর গাড়ি করে যেতে না খুব ভাল লাগে, এত সুন্দর লাগে, মানে হাওয়াটা খেয়েই মনে মোটা হয়ে যাবো। দেখো শেষে গঙ্গায় চলে এসেছি। আর গঙ্গায় এসেই কিন্তু মা গঙ্গাকে নমস্কার করে নিচ্ছি। নমস্কার করে আর এদিকে দেখো আমি দিদি গায়ে জল ছিটিয়ে দিচ্ছি। প্রচুর মজা করছি গঙ্গায় এসে, তো প্রচণ্ড মজা করছি। আর গরমকাল মানে গঙ্গায় মনে হয় এক ঘন্টা তো আমি ঝাঁপিয়ে যাবো আজকে ভেবেছি। আর বোনকে বলছি তাড়াতাড়ি ধর ক্যামেরাটা, দেখ হেলিকপ্টার আবার যাচ্ছে। আর আমি অনেক গাল দিয়েছি বোনকে, আবার হেলিকপ্টার তোমাদের দেখাচ্ছে। আমি মানুষজনকে বলছি আয় আয় তাড়াতাড়ি আয়। মানুষজনা তো উঠে যাচ্ছে একদম গঙ্গা থেকে। মানুষজনা কিন্তু প্রচুর সাহস, দেখো হেলিকপ্টার কত নিচ দিয়ে যাচ্ছে তোমাদের দেখাচ্ছি, একদম নিচ দিয়ে যাচ্ছে হেলিকপ্টারটা। আর খুব সুন্দর লাগে, আমার সত্যি বলতে খুব সুন্দর লাগে। আমি বলছি বাই 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 করে যাচ্ছি। তারপর আমি এখানে দেখো শ্যাম্পু করেছি মাথায় শ্যাম্পু করে আমি কিন্তু স্নান করছি। বলছি ভিডিও করিস না ও স্নান করার সেই ভিডিও করছে, আর আমি তো একদম স্নান করছি। আর কত সুন্দর কি বলবো, জলে তো প্রচণ্ড ভালো লাগে। আর যেহেতু গরমকাল প্রচণ্ড মনে হয় শুধু ডুবে থাকি আর ডুবে। আমি কিন্তু সাঁতার অতটা জানি না, ডুব সাঁতার পারি আমি, কিন্তু সত্যি সাঁতার জানি না। কিন্তু আমার জলে থাকতে প্রচণ্ড মজা, এত মজা বলার মতন না। আর স্নান করতে প্রচুর ভাল লাগে। আমি বলছি আয় আয় আরও দূরে আয়, আমি সবাইকে বলছি আরও দূরে আয়। প্রথম সবাই একটু জলে স্নান করছিল, আমি বলছিলাম আয় দূরে আয় দূরে আয়। তারপর আমি অনেকটাই দূর গেছিলাম, এটা তো কাছে একদম। তারপর দেখো আমি না ডুব সাঁতার কাটবো বলে না আমি ট্রাই করছি যে ডুব সাঁতারটা কী করে করা যায়, ট্রাই করছি। আর বোনকে বলছি বোন হয়েছে দেখো আমাকে কিন্তু দেখা যাচ্ছে না, চুলে পুরো ঢেকে গেছি আমি, কিছুতে দেখা যাচ্ছে না। আর মা ক্যামেরাটা ধরেছিল ওই দিকতে, আমি তো জানি না মা ক্যামেরা ধরে রয়েছে ওই দিকতে। আর আমাকে দেখো কী অবস্থা, একদম বলার মতন না। জলের মধ্যে কি বলবো, ক্যামেরাটা আমি বলছিলাম অফ করতে, তাও ক্যামেরাটা অন করেছিল। ওদিকে জিজু গেছে বলে দেখো আমরা কিন্তু ঝাঁপাচ্ছি। আর জিজু থাকলে না পা ধরে টেনে নিয়ে চলে যায়, আর পা ধরে টানলে না প্রচণ্ড ভয় লাগে। এবার দেখো আমি কিন্তু ডুব সাঁতার কাটছি, এবার হয়তো আমাকে দেখা যাচ্ছে না। আর আমার বোন কি বলছে না, মাছের মতন নাকি আমি লাফাচ্ছি। আমার বোন আমাকে খেপাচ্ছে যে আমি মাছের মতন নাকি লাফাচ্ছি শুধু। আর এত বকা খায় আমি জলে নেমে, আজকে প্রচণ্ড বকা খেয়েছি। আমি তো সারাক্ষণ ঝাঁপিয়ে যাচ্ছিলাম, ঝাঁপানো ভিডিওগুলো তো আর নেওয়া হয়নি। পাশে যে আন্টিগুলো ছিল, আঙ্কেলগুলো ছিল, তারা বলছে যে ওঠো আর ঝাপাঝাপি করতে হবে না, এত ঝাপাঝাপি করো না, বলেই যাচ্ছে। আমি দেখো বোনের সাথে মারপিট করছি। আমি বোনকে বলছি সর আমি ডুব সাঁতার কাটবো, আবার বলছি বোনকে। বোন দেখো এদিকে উঠে চলে যাচ্ছে।
আর আমি এখানে ঝাঁপিয়ে যাচ্ছি। তারপর মানুষোনা দেখো, মানুষোনা কিন্তু প্রচণ্ড সাহস, কিন্তু মানুষোনা একা একাই স্নান করছে। আর মানুষোনার বাবা এসে বলছে আসো মানু আসো, আর আমার মা আমাকে ডাকছে আয় আমি যাবো। আমার মা কিন্তু জলে প্রচণ্ড ভয় পায়, আমার মা তো জলে নামতেই ভয় পায়। আমি মাকে এবার টেনে নিয়ে যাব, বলছে মা আসো আসো, মা বলছে মা আসছে না, আমি বলছি দাঁড়াও আমি আসছি, দিয়ে মাকে এবার টানতে টানতে নিয়ে যাব বলে মাকে ডাকছি। আর এখানে বোন দেখো গামছা দিয়ে ভালো করে হাত থেকে মুছে নিচ্ছে, ফোনটাকে যেহেতু জলে হাতে বারবার করে ধরছে। আর মা কিন্তু নেমে যাচ্ছে একা একা, আমি বলছি দাঁড়াও আমি যাচ্ছি। দিয়ে আমি যে মাকে নিয়ে আসলাম জলেতে, মাকে বলছি এবার স্নানটা করো। আর মানুষোনা দেখো কোথায় নেমে গেছে একা একা, মানুষোনা কিন্তু কেউ ধরিনি, মানুষোনাকে একা একাই নেমে গেছে। ও কিন্তু একা একা, ওকে কেউ কেয়ার করিনি, ওকে পরে ভিডিওতে দেখা হচ্ছে ওকে কেউ কেয়ার করিনি, ও নিজেই স্নান করছে, ওকে কেউ কেয়ার করছে না। আর মা দেখো এখানে স্নান করছে, আমি মানুষোনাকে বলছি আসো আসো, আসছে না। আর দেখো বোনকে বলছি এই ভিডিও করিস না, ও তাও ভিডিও করছে, জলের মধ্যে ভিডিও করছে। আর জানো ফোনটা পুরো জল। আর দেখো আমাকে বোন আবার বলছে আমি নাকি ডলফিনের মতন যাচ্ছি, বলে যাচ্ছে। আমার তো জলে প্রচণ্ড লাফাতে ভালো লাগছে, আর কি মজা হচ্ছে কি বলবো। 1 ঘন্টা উপর হয়ে গেছে কিন্তু জলে লাফাচ্ছি, 1 ঘন্টা হয়ে গেছে। আর মানুষোনাকে দেখে আমার খুব হাসি পাচ্ছে, একা একাই সবাই বলছে দেখো বাচ্চাটার কত এনার্জি। একটা আঙ্কেল বলছে বাচ্চাটা দেখো এনার্জি আছে, ও তাড়াতাড়ি সাঁতার শিখবে, একটা আঙ্কেল বলছে। আর ও খুব তাড়াতাড়ি সাঁতার শিখবে। তারপর আমরা সবাই মিলে উঠে গেলাম, প্রায় 1.5 ঘন্টা জলে ছিলাম। তারপর চলে যাচ্ছি বাড়ির জন্যে রওনা দিয়ে দিয়েছি। ওখানে বোন আর মা আসছে পিছনে, আমি ওদের বলছি সামনে যা, তো ওরা সামনে চলে গেছে। আমি বারবার করে বলছি সামনে যা, এবার সামনে আছে বলে আমি সামনে করে ভিডিওটা ধরছি, কেন সামনে গেলে ভালো হয়। আমি জিজুকে বলছি যে আস্তে গাড়ি চালাও, জোরে গাড়ি চালিও না, ওরা আগে যাক তারপর আমরা পিছিয়ে যাই, আমি এটাই বলছি। তারপর আমরা যাচ্ছি। আর কি বলবো, আজকে মনটা এত শান্তি লাগছে বলার মতো না। গঙ্গায় স্নান করে না মনে সব শান্তি, মনে হয় একদম কি বলবো, মনে শান্তি হয়ে যায় গঙ্গায় স্নান করলে। আর গঙ্গায় স্নান করতে করতে তোমাদের কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে গঙ্গায় স্নান করতে। আর পুকুরে স্নান করতে তো ভালো লাগে না, পুকুরে না অ্যালার্জি হয় পুকুরে স্নান করলে। আর গঙ্গায় স্নান করতে খুব ভালো লাগে, এত ভালো লাগে বলার মতন না। অনেকদিন পর কিন্তু গঙ্গায় আসলাম, না গঙ্গায় এসছি, প্রতিদিনই গঙ্গায় যাই, কিন্তু স্নানটা করা হয় না। আজকে ভেবেছিলাম স্নানটা করব। তোমরা অনেক ভিডিওতে আমাকে দেখতে পারবে আমরা গঙ্গায় যাচ্ছি, গঙ্গা থেকে আসছি, কিন্তু গঙ্গায় যাই কিন্তু স্নানটা করি না। গঙ্গায় কেন যাই বলো তো? গঙ্গার হাওয়াটা খেতে, গঙ্গার হাওয়া খেতে না খুব ভাল লাগে, এত ভাল লাগে বলার মতন না। আর বিকেলবেলাতে গঙ্গার হাওয়া খেতে, গঙ্গার ধারে যাদের বাড়ি তারা তো জানো গঙ্গার ধারে কত সুন্দর হাওয়া, আর খুব সুন্দর লাগে গঙ্গার হাওয়া খেতে। তারপর আমরা চলে যাচ্ছি বাড়ি। আর বাড়ি যেতে যেতে মজা করতে করতে যাচ্ছি, জিজুর সাথে আড্ডা মারতে যাচ্ছি। আর বোন যাচ্ছে সামনে, আমি বলছি ও তো আমার বোনটাকে আমি বলছি দৌড়, ও নিয়েই ভালো হয়েছে, আমরা কত মজা। আর যাওয়ার সময় দেখো গেট পড়লো, আসার সময়ও গেট, দৌড় আর ভাল লাগে না, শুধু গেট আর গেট পড়েই যায় সারাক্ষণ। আমি যতবারই এখান দিয়ে যাই ততবারই গেট পড়ে, আমার ওই জন্য ভালোই লাগে না, কেন জানি না, শুধু গেট পড়েই যায়। এখানে গেট পড়েছে, আর কখন গেটটা উঠবে কে জানে, গেটটা ওঠে না, আর দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগে। আর গাড়িতে একটা হাওয়া দেয় তো আরও বেশি ভালো লাগে। আজকে গঙ্গার স্নান করে না প্রচুর ফ্রেশ লাগছে। তারপর দিদিরা চলে গেল বাড়ি ওই দিয়ে, আর আমি গাড়িতে উঠে গেলাম, বোনের গাড়িতে উঠেই দেখো বাড়ি এসে ফটাফট করে জামা প্যান্ট ছেড়ে আগে খেতে বসে গেছি। খুব খিদে পেয়ে গেছে, প্রায় 4টে বাজে, খিদে পেয়ে গেছে, খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি মেলা দেখতে। মেলায় ওখানে যেয়ে আমি কিন্তু ঘট নিব, আমার না ঘট খুব পছন্দের ঘট, আমি একটা গ্যাসওয়ালা ঘট নিয়ে নিলাম, আমার ঘট জমাতে প্রচণ্ড ভাল লাগে। তারপর মেলায় চলে যাচ্ছি, মেলায় ঢুকে দেখো দিদি মানুষোনা সবাই মিলে আমরা মেলায় এসেছি। মেলায় এসে কিছু জিনিস কিনবো বলে মেলায় এসেছি। আর মেলা না ঘুরতে খুব ভাল লাগে, কিছু কিনি না কিনি মেলায় মনে হয় সারাক্ষণ থাকি, কেন জানি না। তারপর দিদি এখান থেকে সব জিনিসপত্র নিয়েছি। এখান থেকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, বাই বাই, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো।